আসসালামু আলাইকুম। আমি দেশদূতকে ক্লাসে বলছি। আপনাদের সবাইকে আজকের একটি সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনটি মেইনলি অনুষ্ঠিত হবে জাপানে যারা যেতে আগ্রহী বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা বা জব ভিসা নিয়ে তাদের একটা বিস্তারিত জানার। আমরা দেশগুলো জাপান যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি তার মধ্যে হচ্ছে স্টুডেন্ট ভিসা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং পাশাপাশি জব ভিসা আর এসওডব্লিউ ইন্টারন্যাশনাল সার্চ। তো আপনারা যারা এইচএসসি কিংবা ডিপ্লোমা পাস আছেন তারা স্টুডেন্ট ভিসা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আবেদন করতে পারেন এবং পাশাপাশি যারা সরাসরি জবের জন্য আগ্রহী তারা জার্মানের সরাসরি এসএলডব্লিউ স্পেসিফাইড স্কিল ওয়ার্কার এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। তো প্রথমে আমি আসি জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই বিষয়টা আসলে কি। তো জাপান আসলে তাদের মাতৃভাষার প্রতি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে, অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটা আছে তারা সেই ল্যাঙ্গুয়েজের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে। আমাদের দেশে যেমন ইংলিশকে আমরা অনেকটা প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের মাতৃভাষার পাশাপাশি, কিন্তু তারা সেরকম ঠিক হয়। তাদের ওখানে ইংলিশকে তারা প্রায়োরিটি দেয় না। তারা সবসময় যেটা চিন্তা করেন যে আমাদের মাতৃভাষা জাপানিজ ভাষায় আমরা এটাকে প্রায়োরিটি দিই, সব ক্ষেত্রে কিন্তু ম্যাপ করব। তো এই ক্ষেত্রে তারা যেটা চান যে বিশ্বের যে বিভিন্ন দেশগুলো আছে সেই দেশগুলো থেকে যারা জাপানে এন্ট্রি দিবেন বা এনরোল করবেন বিভিন্ন প্রোগ্রামে, ওনারা যেন জাপানিজ ভাষাটা খুবই ভালোভাবে আয়ত্ত করতে পারে। তো এই ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজের আসলে মোট 5টি ধাপ রয়েছে, যার মধ্যে বেসিক লেভেলটা হচ্ছে M5, দেন N4, N3, N2, N1। তো N1 হচ্ছে একদম নেটিভ যারা তাদের। তো ওনারা চান যে দেশের বাহির ওনাদের জাপানের বাইরে থেকে যারা আসবেন তারাও যেন ওই নেটিভ লেভেলের ল্যাঙ্গুয়েজটা পায় এবং তারা যেন ওখানে জব প্লেসমেন্টের সুবিধা পায়। তো সেই জব প্লেসমেন্টের জন্যই যেটা প্রয়োজন এই ল্যাঙ্গুয়েজটা খুবই ভালোভাবে শেখা। এখন সরাসরি আমরা আমাদের দেশে বসে অর্থাৎ বাংলাদেশে বসে এই ল্যাঙ্গুয়েজের এত আপার লেভেলে আমরা শিখতে পারি না। সেক্ষেত্রে যেটা করতে হয় তাদের ওখানে যেই এই ল্যাঙ্গুয়েজের লেভেল শিখতে হয়। সেক্ষেত্রে আপনি 2 বছরের একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ওখানে যেয়ে এনরোল করবেন। এক্ষেত্রে প্রসিডিউরটা হলো যে আপনি জাস্ট বেসিক লেভেলটা বাংলাদেশ থেকে শিখে যাবেন এবং এটার কারণ হলো আপনি যারা ওখানে যেয়ে পড়াশোনার পাশাপাশি একটু পার্ট টাইম জব করে আপনার নিজের যে সকল এক্সপেন্স রয়েছে অর্থাৎ টিউশন ফি, হোস্টেল ফি, ফুড কস্ট, পার্সোনাল হাত খরচ যেগুলো আছে সেগুলো যেন আপনি নিজেই বহন করতে পারেন। এই উদ্দেশ্যে আসলে M5টা তারা চায় যে ওভারসিজ ক্যান্ডিডেট যারা আছেন তারা যেন শিখে আসেন। তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনাদের আমাদের মাধ্যমে হোক কিংবা যেখান থেকেই হোক আপনার M5 ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আফটার দ্যাট আপনি প্রসেসিং করতে পারবেন। প্রসেসিং এর বিষয়টা হলো এখানে স্টুডেন্ট ভিসায় যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এখানে বছরে 4টি ইনটেক থাকে, জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। তবে জাপানে যেহেতু একাডেমিক ইয়ারটা শুরু হয় এপ্রিল থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন একাডেমিক ইয়ার শুরু হয় জানুয়ারিতে, স্কুল কলেজ ক্লাস শুরু হয় সাধারণত জানুয়ারি মাসে। ওনাদের এখানে যেটা হয় জাপানে যেটা হয় একাডেমিক ইয়ারটা এপ্রিলে শুরু হয়, অর্থাৎ এপ্রিল মাস থেকেই তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো শুরু হয়। এজন্য এপ্রিলটা হচ্ছে তাদের মেইন। এবং আমাদের এখান থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য উন্মুক্ত রয়েছে আগামী বছরের অর্থাৎ 2026 সালের এপ্রিল ইনটেকটি। এবং আমরা সরাসরি টোকিওর কয়েকটি বড় ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে সরাসরি তাদের পার্টনার হিসেবে কাজ করছি। আপনারা যারা আগ্রহী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, আমরা আরো গাইড করব। এবং এর পাশাপাশি আগামী শনিবার অর্থাৎ 5 জুলাই আমাদের একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশ জাপানের দেশ থেকে। আমরা এটা অ্যারেঞ্জ করছি, যেখানে আমাদের কো-ফাউন্ডার শোয়েবা ইসলাম আপু এই সেমিনারটি কন্ডাক্ট করবেন এবং আপনাদের সকল প্রয়োজনীয় যে তথ্য বা প্রশ্ন যেগুলো থাকে সেগুলো বিস্তারিত জানিয়ে দিয়ে। এর পরবর্তীতে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো এসএলডব্লিউ বা জব ভিসা নিয়ে। সেখানেও যারা এইচএসসি পাস আছেন কিংবা ডিপ্লোমা পাস আছেন তারা আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা বিষয় আছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মতোই বিষয়টা, কিন্তু ল্যাঙ্গুয়েজের একটি লেভেল বেশি লাগবে। অর্থাৎ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে M5 আর এসএসডব্লিউ ক্ষেত্রে M5 প্লাস N4 দুটোই। তো অর্থাৎ N5 এবং N4 যারা করতে পারবেন তারা অনেকটাই কম খরচে প্রায় 5 থেকে 5.5 বা 6 লাখ টাকা ম্যাক্সিমাম এই টাকার মধ্যেই সবকিছু মিলিয়ে আপনারা জাপানে জব ভিসার জন্য চলে যেতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের আজকের সেশন। আমরা সবাই আশা করছি আপনারা সময় করে আগামী শনিবার 5 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের ওয়েবিনারে অংশগ্রহণ করবেন। আপনাদের সবার সুদূর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।